আধুনিক সব সরঞ্জামাদিতে সুসজ্জিত। দেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য নৌবহরে যুক্ত হল নতুন দুটি আধুনিক ফ্রিগেট বা নৌজা উমর ফারুক ও আবু উবাইদা এবং একটি করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা আর খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি জরিপ জাহাজ দর্শক ও তল্লাশি। চট্টগ্রামের নেভাল বার্থে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি এই জাহাজগুলোর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে কাজ করছে সরকার। জানান, সমুদ্র সীমায় অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘেরও আগে 1974 সালে আইন করেছিলেন জাতির পিতা। এমনকি জাতিসংঘ তখন সমুদ্র সীমা আইন হয়নি, কিন্তু বঙ্গবন্ধুর সেই দূরদর্শী নেতৃত্বে আমরা দেখেছি তিনি 74 সালে এই আইনটা করে দিয়ে যান। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এসব ব্যাপারে চিন্তাও করেনি, কোনো উদ্যোগও গ্রহণ করেনি। যে সমুদ্র সীমায় বাংলাদেশের যে অধিকার, সে অধিকারটা যে রাখতে হবে, রক্ষা করতে হবে বা সেটা অর্জন করতে হবে, সে কোনো ব্যবস্থা কেউ নেয়নি। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের তৈরি জাহাজ আত্মবিশ্বাস বাড়াবে। জানান, বাংলাদেশ কারো সাথে যুদ্ধ চায় না। এছাড়াও নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। করোনার জন্য বিশ্ব স্থবির উল্লেখ করে তিনি জানান, সরকার দেশের অর্থনীতি গতিশীল রাখতে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস থাকা সত্ত্বেও আমরা গতিশীল রাখতে সক্ষম হয়েছে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে। এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আসছে শীতে করোনা প্রতিরোধে সকলকে এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে যেন স্বাস্থ্য সুরক্ষা দিকে খেয়াল রাখতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।